সে বরণ করায় তোর অস্বস্তি? আচ্ছা ঠিক আছে, ও যখন বলছে তখন তাই করো না। হ্যাঁ গো, জামাই আগুন দেখে এরকম করছে কেন? তখন সপ্তপদীর সময় দেখলাম এরকম করলো, আর এখন তো একটা সামান্য প্রদীপ, তাতে এটা কি কোনো অসুখ? হ্যাঁ জানি না। হয়েছে? আরেকটু পিছিয়ে যাও না, আরেকটু পিছিয়ে যাও না প্লিজ। আমার ভালো লাগছে না ওটা। আরে আশ্চর্য তো, এই সামান্য প্রদীপের আগুনে তোর অস্বস্তি হচ্ছে? সেট, তোমার কি হয়েছে বলো তো? তুমি 7 পাকের সময় এরকম করবে? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার সহ্য হচ্ছে না ওটা নেবাও না প্লিজ। আচ্ছা 7 হাত দূর থেকে তো আর বরণ করতে পারবো না। না না, আপনাকে দূর থেকে বরণ করতে হবে না। আপনি যেমন বরণ করছিলেন তেমনই করুন, কিচ্ছু হবে না। ও বাবা, এভাবে আগলে রাখবি নাকি আগুন? আমি ওনাকে আগলাচ্ছি, আগুনটাকে আড়াল করে। দেখো, আড়াল করতে গিয়ে আবার হাতটা না পড়ে। আর তারপরে কে বলতে পারে এই হাতের আগুন ধীরে ধীরে তোমার কপাল অব্দি না পৌঁছে যায়। আড়াল করতে গিয়ে আবার হাতটা না পড়ে এই হাতের আগুন ধীরে ধীরে তোমার কপাল অব্দি না পৌঁছে যায়। সমুদ্রে পেতেছি সূর্যা, শিশিরে কি ভয়। আগুন নিয়ে খেলতে এসেছি, একটু তো হাত পুড়বে। এই নাও, আরো জোরে উলু দাও, 7 বাজাও। আগুন থেকে সেটকে বাঁচানোর নাটক করছো রায়া? করো, যত খুশি করো, কিন্তু তোমাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না।
স্বামীর শরীরে ধীরে ধীরে দক্ষিণ রায় ফুটে উঠবে। তুই কিচ্ছু করতে পারবি নি, আটকাতে পারবি নি, কিচ্ছু করতে পারবি নি। হ্যাঁ, উপায় তো একটা আছে। উপায় হলো তোর সজাগ থাকতেই হবে। এই বনবিবি সিঁদুর তোর মাথায় উঠেছে, তুই ছাড়া তো স্বামীকে আর কেউ বাঁচাতে পারবে না, কেউ না। স্বামী যে ভাগ হয়ে যাবে রে মেয়ে। কি হলো? তুমি দাঁড়িয়ে পড়লে কেন ভাবে? তোমাকে তো এই কাপড়টার ওপর দিয়ে হেঁটে আসতে হবে ঘরের ভেতরে। এক পা এক পা করে এগিয়ে এসো। কি হলো রায়া? চলুন। স্বামী যে ভাগ হয়ে যাবে রে মেয়ে। ওনাকে জঙ্গলে নিয়ে গেলে ফেরানো যাবে না কেন বললেন? মানে কি কথাটা? রাজা দক্ষিণ রায় যদি একবার জঙ্গলে যায়, সে তার মন্দিরে যাবে। আর ভক্তরা যদি পুজো করে, মালা পরায়, তাহলে তো স্বামী চিরকালের মতো দক্ষিণ রায় হয়ে যাবে। দক্ষিণ রায় হয়ে বাঁচবে শুধু দক্ষিণ রায়। তুই তো স্বামীরে ফেরাতে পারবি নি। রায়া, থাক থাক থাক, আর রিচুয়ালসের দরকার নেই। তোরা যা, আস্তে আস্তে ঘরে চলুন। আমি আপনাকে ধরছি, আপনি আস্তে আস্তে চলুন। ব্যাপার বলো তো কাকা, সিট আগুনকে কেন ভয় পাচ্ছে? না না, তেমন কিছু নয়। না না কাকাই, আমার কেমন একটা লাগছে। এমনিতেই ওর অদ্ভুত কতগুলো পরিবর্তন লক্ষ্য করছি। তারপরে সুন্দরবন থেকে ফেরার পরই সব মিস্টিরিয়াস ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে। আর আমি তো তোমায় ফোন করে ওর চেঞ্জেসগুলো বলেছিলাম, সেগুলো কি? আসুন আসুন বেয়ামশাই, হ্যাঁ বেয়ান, এসো বাবা। আপনারা একটু বিশ্রাম নিন এবার ভেতরে গিয়ে। বেয়ামশাই, আপনার বেয়ান বলছিল যে ওই রায়ার শরীর নিয়ে চিন্তায় পড়ে গেছেন, তো স্বাভাবিক, বাবা মা তো। তবে এটা ভুলে যাবেন না, আমি কিন্তু ওকে মেয়ে বলেছি। জানি, কিন্তু চিন্তা তো হয় বলুন। আসলে একদম চিন্তা করবেন না বেয়ান, আসলে প্রচন্ড টায়ার্ড তো মেয়েটা, হঠাৎ করে সবকিছু হয়ে গিয়ে তাই হয়তো মাথাটা ঘুরে গিয়েছিল। তাছাড়া এখানে ওর সঙ্গে যে ব্যবহারটা হয়েছে, জাগে ও নিয়ে আর ভেবে লাভ নেই, যা হয়ে গেছে হয়ে গেছে। আমাদের এখন একমাত্র কাজ রাকে চিয়ার আপ করা। হ্যাঁ, ওদের একটু রেস্ট দরকার, একটা ধকল গেল তো। এবার ওরা একটু ঘুমোক না। ঘুমোবে কি রে? হ্যাঁ, ঘুমোবে কি? আজকে ওদের বাসন না? বাসর জাগতে হবে তো। আচ্ছা ঠাম্মাম, ওটা কি না করলেই নয়? নয় তো, বিয়ে কবারে শুনি? একবারই তো। তাহলে ও এত কষ্ট করলো আর ওর বাসন হবে না? ওর মনটা খুঁতখুত করবে না? ঠিক ঠিক কথা মা,
হ্যাঁ, আকাশ, বাবা রাতুল, তোমরা দুজনে একটা ব্যবস্থা করো দেখি। একেবারে আসরটা জমিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করো, যাতে রায়ার মন একেবারে ঠিক হয়ে যায়। আমি তো চেষ্টা করবই। চলুন দাদা। শুধু আকাশকে বললে হবে, আমাকেও বলো। চলো রাতুল, চল আকাশ, চল চল। কি মা, তুমি রাত জাগবে? আরে বাসর জাগবো, আমার দাদু ভাইয়ের বাসর জাগবো না। চলো রাতুল, চল আকাশ, চল চল চল। যাও, এসো রাতুল, এসো, চল আসো, চলুন চল। রাতুল বসো। ছোটদা ভাই, আংটিটা দে। কেন রে? কোনো প্রশ্ন নয়, বাসর ঘরে ছোটরা যা যা বলে তাই তাই করতে হয়। দে দে দে। ঠাম্মি, ঠাম্মি তুমি ফেলবে না আমি ফেলবো? দে 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 আমাকে, দে দে, সর 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 সর। ঠিক আছে, ফেলে দিয়ে দাও। কি হলো? আর খোঁজ দেখিনি? যে আগে খুঁজে পাবে সে কিন্তু জিতবে। হ্যাঁ, ঘুরিয়ে দিই আমি? হ্যাঁ, দেখো টাকা দাও দাও দাও। দেখি দেখি, হ্যাঁ দেখি 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 না, দেখি দাও 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 দাও। হ্যাঁ, বলো। সিট ভালো করে গোছ, ভালো করে গোছ। ছোটদা ভাই, ছোটদা ভাই, ছোটদা ভাই, ছোটদা ভাই। তুমি হঠাৎ দল বদল করে নিলে কেন? আরে কথা বলে সময় নষ্ট করে তো হেরে যাবি। খোঁজ আগে, খোঁজ খোঁজ খোঁজ। রায়া খোঁজ খোঁজ। আর মুঠোই তোর আংটি, তোকে এইভাবে রায়া মুঠো করে ধরে রাখবে। হ্যাঁ, ও তাই? আমিও তো সেটাই চাই। তাহলে আমি সেফ থাকবো। কিন্তু সিট, তুই হেরে গেলি, এটা আমায় দেখতে হলো। আরে হারলাম কোথায় দাদা ভাই? জিত তো আমারই হলো। দেখবে দেখবে আমার প্রাইস।
থামাম তাহলে গান হোক। হ্যাঁ গান হোক। এক মিনিট আমার একটা কথা আছে। এবার সবার সামনে সঙ্গীত পরিবেশন করবে আমার ছোট্টা ভাই, আর সেটাও আমার ছোট বৌদির উদ্দেশ্যে। না দাঁড়াও, তার আগে গীত অভিধানটা নিয়ে আসি। আচ্ছা বাসা তো দুজনের, দাদু ভাই একা কেন গাইবে? দুজনে গাইবে। হ্যাঁ দিদি ভাই, দাদু ভাইয়ের গানের সুরের সঙ্গে সুর মিলিয়ে তুই প্রমাণ করে যেত তুই যোগ্য স্ত্রী। ঠামি আজ থাক না, অন্য কোনো দিন নয় আমি গান গাইবো, আজ সিদ্ধার্থ বাবুই গান গাক। না না আব্বা, এই তো গীত অভিধান এসে গেছে, এনে দেখে নে কোন গানটা গাইবি। ওহো, সিটের চশমাটা তো আমার কাছে। আচ্ছা কোন গানটা গাই? এই অকারণে অকালে মোর পড়লো যখন ডাক। আরে বাবা না না, এইসব নয়। আচ্ছা অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে? হ্যাঁ অগ্নিশিখা এসো এসো। অচেনাকে ভয় কি আমার ওরে, এটা সিটের চোখে এত পাওয়ার, ওই খুদে খুদে লেখাগুলো পড়ছে কি করে? অহ কি দুঃসহ স্পর্ধা, এটা? আরে না না, এসব নয়, এটা কি নৃত্যনাট্য হচ্ছে নাকি? এসব হবে না, হবে না। এক মিনিট সিট। তুমি চশমা ছাড়া এত ভালো করে কি করে পড়ছো? একদম গড়গড় গড়গড় করে পড়ে যাচ্ছে, তোমার অসুবিধা হচ্ছে না? তুমি চশমা ছাড়া এত ভালো করে পড়ছো, একদম গড়গড় গড়গড় করে পড়ে যাচ্ছে, তোমার অসুবিধা হচ্ছে না? তোমার অসুবিধা হচ্ছে না? কিন্তু সেট, তুই অন্ধকারে দেখতে পেলি কি করে? আমি তো এক হাত ধরে তোর মাকেই দেখতে পাচ্ছিলাম না। হোঁচট খেয়ে পড়ে যা ব্যাপার হয়ে যাবে, কি যে করিস না তুই। দাদা ভাই হোঁচট কেন খেতে যাব? আমি তো সব পরিষ্কার দেখতে পাচ্ছি। এই তো এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখানে জেম্মা দাঁড়িয়ে আছে, এখানে বৌদিদি আর এখানে জিনি দাঁড়িয়ে আছে। দাদা ভাই একবার চশমাটা দাও তো। নিজের স্বামীর ওপর নজর রাখ, দেখ ব্যগ্রদেবতা কি করে প্রকাশ পায়। উনি বদলাচ্ছেন, ভয়ানক দ্রুত গতিতে বদলাচ্ছেন। পুরোপুরি বদলে যাওয়ার আগেই যেন আমি ওনাকে আটকাতে পারি। আমায় শক্তি দাও ঠাকুর। ছোটদা ভাই, তুই খালি চোখে পড়তে পারছিস? হ্যাঁ, এ তো মিরাকেল হয়ে গেল। তুই সেই কবে থেকে চশমা পরিস? অদ্ভুত তো, তো আশ্চর্য ব্যাপার। আচ্ছা সিদ্ধার্থ, তোমাদের ডাক্তারি কি বলে? আরে কথা বলেই কি আমরা রাতটা কাটিয়ে দেবো? এখন গান টান হোক। নে তুই গান ধর। না না, আমি না, অন্য কেউ। না না, তোকে গাইতেই হবে। আরে জিনি, আমার গান তো রোজই শুনছিস, আজকে নতুন লোকের গান শোন। তুই গা তো নাচবো, মন থেকে একটা গান গা দেখি। পুরা চাঁদের আলোর রাতে যদি চাঁদের আলো তোর স্বামী শরীরের আগে, তাহলে
দক্ষিণ রায় তোর স্বামীর শরীরে জেগে উঠবে, তুই তারে আর আটকাতে পারবি নি। আকাশ হ্যাঁ আমি যাচ্ছি।